আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। এইদিকে আমি আদা রসুন নিয়ে বসেছি কাটার জন্য। এখানে 2 কেজি আদা আছে আর হবে 1.5 কেজি রসুন। তো এগুলো কাটতেছিলাম আর শাশুড়ি মাও কিন্তু সাথে অনেক হেল্প করেছে, সেও রসুনগুলো আমাকে ছিলে দিয়েছে। আজকে শুধু যেহেতু সন্ধ্যার পর দিয়ে করতেছিলাম, নাস্তাও বানাতে হবে, তাই এগুলো ছিলেই কিন্তু রেখে দিব আর কি। রাত্রের বেলা হয়তো বা কুচি করে রাখা হবে, তারপরে শ্বশুর আব্বু এগুলো ব্লেন্ডার করবে, তার বক্সে করে ফ্রিজে রাখা হবে। আর এইদিকে কিন্তু সন্ধ্যা শাশুড়ি মা বলতেছে একটু পাস্তা রান্না করতে, তাই অল্প করে একটু তা রান্না করতেছে। আর তার সাথে সাথে কিন্তু আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি এখানে চা। চা তো সবাই বানাতে পারে, কিন্তু আমি চা ঠিকই বানাই, কিন্তু আমার চা খেতে অতটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় চা না খেলেই ভালো, চিনি দিয়ে দুধ দিয়ে শুধু শুধু। আর আমার তো যে কোনো একটা নাস্তা হলেই হয় সন্ধ্যায়। পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বাসায় যা আছে তাই দিয়ে কিন্তু আজকে তাটা রান্না করবো। আর এদিকে কিন্তু আলু কুচি দিয়ে দিয়েছিলাম, একটা ছোট্ট একটা আলু, আর তার সাথে গাজর কুচি আর পেঁয়াজ কুচি। আর একবারেই কিন্তু আজকে শর্টকাটে যত রান্না করা যায় তাই এভাবেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ছিল সয়াবিন তেল, মান মতো লবণ দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখতে হবে। আর আজকে কিন্তু বাসায় কোনো চিকেন রান্না করা ছিল না, তাই দিতে পারি না, ফ্রিজে ছিল, ওই নামানোর মতো সময়টাও ছিল না। তাই যত শর্টকাটে রান্না করা যায় শর্টকাটে রান্না করলেও কিন্তু আজকে পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে মেয়ের জন্য আলাদা করে রান্না করতে কাঁচামরিচ দিব, এম নাচতো জাল হইব না গেরান হইব দিছি এটি দিয়ে হইব। মেয়ের জন্য আলাদা যেন রান্না করি, তাই মেয়ে পাশে এসে দাঁড়িয়েছিল, তাই ওরটা বানিয়ে ওকে আগে দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু কিছু পেপসিকাম ছিল কুচি করা আর কি, ফ্রিজে রাখা, তো ওইটা নামিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর তার সাথে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। তো এইসব দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে পাস্তাটা। আর সয়া সস অবশ্যই কিন্তু নুডলস বলেন পাস্তা বলেন দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। আর আপনাদের ইচ্ছা চাইলে আপনারা এখানে অরিগেনোটাও দিতে পারেন। তো আমার অরিগেনো ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি, আর না থাকলে দিবেন না। তো এখানে অল্প করেই কিন্তু একটু অরিগেনোটা দিয়ে দিলাম গ্রানের জন্য, তারপরে দিয়ে দিলাম ডিম ভেঙে। আজকে কিন্তু বেশ অল্প সময় লেগেছে নুডলস রান্না করতে, খুব শর্টকাটে রান্না করেছি। তাই এই যে পাস্তাগুলো এখন ঢেলে দিচ্ছি, পাস্তাগুলো বেশ ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়েছে। এই যে এখানে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে কিন্তু আমার হয়ে গেল পাস্তা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই লেগেছিল সবার কাছে। কিন্তু বাসায় কোনো ম্যাজিক মশলা ছিল না, পাস্তার মশলাও কিন্তু আগেরবার রান্না করেছি তখন দিয়ে দেওয়া হয়েছে, তো তবুও কি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আর এই যে দেখেন ফাইনাল লুকটা, সেই কিন্তু পাস্তা কিংবা নুডলস বলেন সব কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। আর এইদিকে তার সাথে সাথে আমি একটু পানিও গরম দিয়ে দিয়েছিলাম, কারণ রাতের জন্য রুটি বানানো হবে তাই। আর বাসায় কিন্তু 3জন মানুষ ভাত খায়, 3জন মানুষ রুটি খায় বেশিরভাগ সময়। আর এইদিকে কিন্তু ডোটা বানিয়ে রাখলে আমার রাতের জন্য সুবিধা হবে, তাই সন্ধ্যার দিকে আমি ডোটা বানিয়ে এভাবে রেখে দিব রেস্টে। কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম, বেশ অল্প করে কিন্তু ভাত রান্না করতে হচ্ছে, মাত্র আজকে 2জন মানুষই খাবে ভাত। এদিকে কিন্তু দেখেন বেশ কিছু লিচু নিয়ে আসছে, এখানে প্রায় 100 লিচু ছিল। এবার কিন্তু বেশ ভালোই লিচু খাওয়া হয়েছে আমাদের। তো সবসময় তো ভিডিও করা হয় না, তো আজকে ভিডিও করে নিলাম। এখানে লিচুটা এনে আমার হাতে দিয়েছিল, তাই ভিডিওটা করা হয়েছিল। আর তার সাথে আপনাদের ভাইয়া কিন্তু এইদিকে আমও নিয়ে আসছিল, তো আমগুলো এখন ঢেলে নিব। আমগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমন কিন্তু খেতেও মিষ্টি ছিল, তাই এখানে কিন্তু কিছু আম কেটে নিব। আর এখানে এই যে আম কাটা হয়ে গেছে, মেয়েকে বলছিলাম একটা হাফ প্লেট দিতে, মেয়েটা এত ছোট একটা হাফ প্লেট দিছে। এই যে এখানে মেয়ের হাতে দিয়ে দিলাম, মেয়ে এখন নিয়ে যাবে টেবিলে তার বাবার জন্য। আমিও এখন আমার প্রায় সন্ধ্যার কাজগুলো শেষ করে চলে আসলাম। আর এইদিকে কিন্তু আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া শেষ হয়ে আসছে, চা খাচ্ছে, আর আমি লিচু খাচ্ছিলাম। সবার কিন্তু নাস্তা প্রায় করা হয়ে গেছে, এই যে আমি করতেছি আর আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছিলাম। আর এই যে এখানে ভিডিওটা অন করেছি, কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের ভাইয়া উঠে যাবে। আর এখানে কি নিয়ে যেন কথা বলতেছিলাম ভুলে গেছি। সবাই খেয়ে কোথায় রাখতেছে, আমার কাছে লাগতেছে একটা খ্যাত বুনতেছিল। এখন কিন্তু আমারও নাস্তা করা শেষ, এখন কিন্তু এগুলি পরিষ্কার করব। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।